অনেক মুয়াজ্জিন যারা আযান দিচ্ছেন না, তাদের বেতন নেওয়াটা কতটা জায়েজ? শুকরান, জাযাকাল্লাহু খায়রান। সুনান আবু দাউদের সহিহ সনদে হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী বলেছেন, যে মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য পারিশ্রমিক চায় না, তাকেই আজানের জন্য নিয়োগ দিতে হবে। তবে মসজিদ কমিটি খুশি মনে যদি আপনাকে কিছু অফার করতে চান, আপনি নিতে পারেন, সমস্যা নেই। এখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে দায়িত্ব পালন করার জন্য তাকে যদি অর্থ দেওয়া হয়, কিন্তু সে যদি দায়িত্ব পালন না করে, এই দায়িত্ব লঙ্ঘন করার কারণে যে অর্থ নিচ্ছে, এই অর্থটা তার জন্য বৈধ নয়। যে মাসে 15 দিন আজান দিয়েছে আর 15 দিন সে আজান দেয় নাই এবং তার পরিবর্তে কোনো ব্যক্তিকেও দেয় না দায়িত্ব পালন করার জন্য, যে আমি 10 দিন আসতে পারবো না, সে কাউকে নিয়োগ করে দিল না, তার দায়িত্ব লঙ্ঘনের কারণে এই অর্থ নেওয়াটা তার জন্য বৈধ হবে না। শুকরান। নেক্সট কোশ্চেন, চাকরির শেষে পেনশনের টাকা হালাল না হারাম, এই বিষয়ে মতামত কি? চাকরির শেষে পেনশনের টাকা তথা পিএফ, এটা বৈধ হবে না অবৈধ হবে? সরকারের সঙ্গে চুক্তি হয়েছে, আপনার চাকরির বেতন হচ্ছে 50,000 টাকা, কিন্তু আপনাকে প্রত্যেক মাসে আপনি যেটা পে করে 45,000, 45,000 টাকা, 5,000 টাকা করে প্রত্যেক মাসেই আপনার চাকরি থেকে কেটে নেয়, দিয়ে আপনার ফান্ডে জমা দেয়। এবং এটা বলেছে যখন আপনি চাকরি থেকে রিটায়ার্ড হবেন, সেই সময়তে আপনাকে 1,70,00,000 টাকা দেবে। এখন এটা হচ্ছে পিএফ, আপনার ফান্ড। এখন এই টাকা নেওয়াটা বৈধ হবে কি হবে না? এখন দুটো প্রশ্ন ভালোভাবে মনে রাখবেন। এক, আপনি যে চাকরিতে যুক্ত হওয়ার জন্য সরকার যেটা আপনাকে বলেছিল বেতন 50,000, কিন্তু আপনার বেতন থেকে সে 5,000 টাকা কেটে কেটে রেখে দিয়েছে। এই 5,000 টাকাটা কার? এটা আপনার। এখন যতদিন কেটেছে সেই টাকা যুক্ত করে যেই টাকা, এই টাকার হকদার আপনি, কিন্তু অতিরিক্ত যে ইন্টারেস্ট দিচ্ছে এটা আপনার নয়। কথা বুঝতে পারলেন? যে আপনার টোটালে জমা হয়েছিল 1 কোটি টাকা, কিন্তু আপনার 1 কোটির সঙ্গে আর 70,00,000 টাকা অতিরিক্ত ইন্টারেস্ট দিচ্ছে। এই 70,00,000 কি? এটা আপনার মূলধন নয়, আপনার মূলধন হচ্ছে ওইটা যেটা জমা হয়েছে। শুকরান। নেক্সট কোশ্চেন, শেয়ার বাজারে কিছু কেনা যাবে কিনা, কারণ সেখানে লাভ ও লস দুটোরই সম্ভাবনা রয়েছে। আপনার এলাকায় খুব ব্যবসা আছে নাকি রে ভাই? আমাদের শাইখ মাদারি সাহেব যখন আলোচনা করে প্রশ্নোত্তর দিচ্ছেন, তখন দেখলাম যে এই কোয়ালিটির প্রশ্ন আপনাদের। মাশাআল্লাহ, ব্যবসা করবেন। চাকরির চাইতে ব্যবসা উপকারী। চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। কি বললাম? চাকরি কি? চাকরি করলে রিজিকটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। রিজিক কি করে দেওয়া হয়? ফিক্সড করে দেওয়া হয়, সীমাবদ্ধ করে দেওয়া হয়। আর বিজনেস, এটা হচ্ছে রিজিক উন্মুক্ত থাকে, এটা উন্মুক্ত। তার জন্য চাকরিকে আমরা বলি এটা হচ্ছে আধুনিক স্লেভারি, মডার্ন স্লেভারি, আধুনিক দাসত্ব। মানে নির্দিষ্ট টাকা দিয়ে আপনাকে কিনে রেখে দিয়েছে, এর চেয়ে আপনি বেশি আর করতে পারবেন না। এমন প্রশ্ন হচ্ছে, আরেকবার প্রশ্নটা বলেন। শেয়ার মার্কেটে টাকা আপনি জমা দিতে পারবেন কি পারবেন না? দেখেন, শেয়ার মার্কেট এটা অনেক বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম। আপনি এক কথায় গোটা শেয়ার মার্কেটকে বৈধ ফতোয়া দিতে পারবেন না, অবৈধ ফতোয়া দিতে পারবেন না। শেয়ার মার্কেটে আপনি কি কিনছেন, এই কি কিনছেন এবং আপনাকে যে টাকাটা সে দিচ্ছে কিসের বিনিময়ে দিচ্ছে, যতক্ষণ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকছে, আল্লাহ নবী বলছেন সে বিজনেস বৈধ নয়। তাই গোটা শেয়ার মার্কেটের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো বিজনেস, বিভিন্ন সেক্টর আছে। তাই আগে সেই সেক্টরের কথা বলতে হবে, তারপরে যাচাই বাছাই করে আপনাকে বলতে পারি যে ওই জিনিসটা কেনার দ্বারা এটা বৈধ হবে। গোটা শেয়ার মার্কেট এটা নাজায়েজও নয়, গোটা শেয়ার মার্কেট এটা জায়েজও নয়। আগে দেখতে হবে কোন খাতে আপনি ব্যয় করছেন। কথা কি বুঝতে পারলেন? কারণ এগুলো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ধন্যবাদ। বিচারের টাকা দিয়ে হাঁড়ি বাসন কিনে সেই হাঁড়ি বাসন দিয়ে রান্না করে রোজার ইফতার বানানো হয়, এই বিষয়ে কিছু বলবেন? মানে বিচারের টাকা নিয়ে নাকি? বিচারের টাকা দিয়ে হাঁড়ি বাসন কেনা হচ্ছে এবং সেই সেই টাকা দিয়ে হাঁড়ি বাসন কিনে রান্না করে আবার রোজার ইফতারিতে খাওয়ানো। বাবারে বাবারে। মানে ভাইয়ের প্রশ্ন যে সমাজ সালিশ করেছিলেন, কেউ যদি কোনো রকমের অপরাধ করে তাহলে আপনাদের এখানে একটা ফাইন দেওয়া হয়।
দেখাচ্ছি আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলাম, আমাদের গ্রামে কেউ মদ খাবি না, মদ গেলে কিন্তু 5,000 টাকা জরিমানা। এখন এই জরিমানার টাকা বা কাউকে বউটো ছাড়াই হয়ে গেছে বলে 3,000 টাকা দিয়ে দে, অথবা এই গ্রামে আপনাদের কেউ বিয়ে করতেছে, বিয়ে করছে, জামাইকে বলছে 5,000 টাকা দিতে হবে আমাদেরকে, মানে আমাদের সিস্টেম এটা। তো এইগুলো টাকা দিয়ে সামাজিক কোনো কাজ, মানে আপনাদের গ্রামের সামাজিক কোনো কাজ, সামাজিক কাজ তো ওটা জি না, ওটা বললাম না। ওই টাকা নিয়ে হাঁড়ি বাসন কেনার কথা বলছেন, তাই তো? থালা বাসন থালা বাসন কিনছে এবং সেটা দিয়ে রান্না করছে এবং সামাজিক কাজ করার সাথে কিছু ধর্মীয় কাজ করছে। সামাজিক কাজ করছে, এক কথায় যে ওই ফান্ডের টাকা দিয়ে এমন কিছু সম্পদে ইনভেস্ট করছে যে সম্পদটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এখন এইটা বৈধ হবে না অবৈধ হবে, এটা সমাজ যে সিদ্ধান্ত নেবে, তাদের উদ্দেশ্য কি। তারা যদি এই উদ্দেশ্যে নেয় যে না, যেহেতু কোনো একটা অন্যায় করেছে আমরা এখানে ফাইন করেছি, এখন সমাজের যে কোনো বৈধ হালাল কাজে আপনারা এই অর্থটা খরচ করতে পারবেন, কথা বুঝতে পারলেন? এটা শরীয়ত হুকুম নয়। শরীয়ত শুধুমাত্র আপনাকে এখানে এতটুকু দেখবে যে আপনি যে কাজটা করছেন এটা হালাল না হারাম, কথা বুঝতে পারলেন? কোন ক্ষেত্রে? এখন দেখা যাচ্ছে ওই তসলা যেগুলো আপনি কিনেছিলেন, ওই তসলা আপনি পিকনিক করতে পাঠিয়ে দিয়েছেন, আর পিকনিক করছে ছেলেরা ওই তসলা দিয়ে, বা হারাম কোনো কাজ করছে, হারাম কোনো খানা অনুষ্ঠান করছে। যদি হারাম করে তাহলে অবৈধ হবে, আর যদি ওই পাত্রগুলো হালাল কাজে ব্যবহার করা হয় বৈধ হবে। শুকরান। সামাজিক বিচার করাটাই কিছু ব্যক্তিবর্গের অর্থ উপার্জনের পথ হয়ে দাঁড়িয়েছে, এ বিষয়ে কি বলবেন? এ তো মহা মুসিবতে বললাম রে ভাই। আমি কিছু বলতে পারবো না ভাই। এখন কেউ যদি সামাজিক বিচারকে তার যদি মূল প্রফেশন ধরে নেয়, নিতে পারে। আর আপনারা যদি সম্মতি দেন, সম্মতি দিয়ে যদি এই কাজ করতে চান, করছেন, আপনাদের দুজনের মিউচুয়াল। আল্লাহ নবী বলেছেন ক্রেতা বিক্রেতা যতক্ষণ চুক্তি হয় আর সেটা যদি হালাল হয় সেটা বৈধ, যে কোনো ক্ষেত্রে হতে পারে। জি হ্যাঁ, বিচার যেন আবার ঠিকঠাক হয়, মনে রাখবেন। আল্লাহ নবী বলছেন বিচারক হচ্ছে 3 কোয়ালিটির, 2 কোয়ালিটির বিচারক জাহান্নামে যাবে। এক, যে হক জানলো, হক অনুযায়ী যদি বিচার করে সে বিপদে পড়বে। আপনি হক জানেন, ও হক অনুযায়ী বিচার করবেন, দুনিয়ার মানুষ আপনার বিরোধিতায় চলে আসবে, আপনাকে আর বিচারক মানবে না, সালিশ আপনাকে ডাকবে না, আপনাকে ওই আসন থেকে তারা পরিত্যাগ করে দিবে। 2, একজন বিচারক যে হক জানে কিন্তু হক অনুযায়ী বিচার করেনি। কেন? 5 থেকে তাকে কেউ বলেছে তাকে 5 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, আমার দিকে বিচারটা করে দিস। অথবা বিচার করতে গিয়ে দেখছে আরে এ তোমার পরিচিত লোক রে, বা বিচার করতে গিয়ে দেখছে আরে এ লোকটা তোমার শত্রু, লোকটা বদমানুষ, জানা বোঝার পরেও সঠিক বিচার করেনি, আল্লাহ বলছে এও জাহান্নামে যাবে। আর 3, আরেক কোয়ালিটির বিচারক আছে যে হক জানেও না বুঝেও না, ওই কে বলেছে এই ঘটেছে বলে দিয়েছে, ঠিক আছে তোর দিকে রায় দিয়ে দিল, আছে না নাই? তাই বিচারক হওয়া খুব টাফ বিষয়। এই জন্য আল্লাহ নবী আবু যার রাদিয়াল্লাহু আনহু একবার এসে আল্লাহ নবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে নেতা বানিয়ে দেন, দুজনের নেতা বানিয়ে দেন। আল্লাহ নবী বলছেন যে আবু যার, তুমি দুজনের নেতৃত্বে কখনো যেও না, কখন নেতা হতে যাও না। নেতৃত্ব নেওয়া, বিচারকের আসনে বসা খুব কঠিন কাজ। এর যে ধারবিহীন অস্ত্র দিয়ে জবাই করা, মানে বুঝতে পারলেন না ভাই? যদি ধারালো ছুরি দিয়ে আপনি জবাই করেন, 2টা প্রাণী মারা যায়, কষ্ট পায় না, খুব বেশি কষ্ট পায় না। কিন্তু ধারবিহীন যদি ছুরি দিয়ে পেঁচায়, প্রাণী কষ্ট পায় কি পায় না? তা আল্লাহ নবী বলছেন বিচারে আসনে বসা খুব কঠিন বিষয়। যদি আপনি হক বিচার করেন, দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে। যদি না হক বিচার করেন, আল্লাহ আপনাকে জাহান্নামে ঠেলে দেবে। তার জন্য আল্লাহ নবী সাহাবী আবু যারকে বলছে আবু যার তুমি কখনো দুজনের নেতৃত্বে তুমি যেও না, নেতা হতে যেও না। আল্লাহ যদি নেতৃত্ব চাপিয়ে দেয় সে বিচার করতে পারে, কিন্তু কখনো নেতা হওয়ার আশা করিও না। কিন্তু আমাদের তো সমাজে আছে, ও নেতা হওয়ার জন্য ছটপট করে, ছটপট করে হয়ে যান। জি তাই নামের প্রথমে মোহাম্মদ লেখা, এটি কি ধরনের বিধান? নামের পূর্বে মোহাম্মদ লেখা এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে কি? দেখেন মোহাম্মদ শব্দ কেন লাগে, একটা ইতিহাস আছে। যখন মুসলমানরা 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আসেন, একদম বর্তমান পাকিস্তানের করাচি, দেওয়াল বন্দর, সিন্ধ, ওই জায়গাতে যখন প্রথম আসে, সেই সময় থেকে শুরু করে সম্রাট অরঙ্গজেব বাবর এতদূর পর্যন্ত যখন ভারতবর্ষে যখন মুসলমান রুলার যখন ছিল, আম্পায়ার যখন ছিল, মুসলিম শাসক ছিল, তারপরে মুসলমানদের কাছ থেকে যারা ক্ষমতা কেড়ে নিয়েছিল তারা কারা? ব্রিটিশ, ইংরেজ, মানে তথাকথিত খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করে মুসলমানরা এই ব্রিটিশকে ভারতবর্ষের বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে। তারপরে ক্ষমতা এখন কাদের হাতে আছে? মুশরিক। কাদের হাতে? মুশরিক তথা
মুসলমানের কাছে আর নেই। তো ভারতবর্ষ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে কমপক্ষে 100-র ওপরে ভাষার মানুষ এই ভারতবর্ষের মানুষ বসবাস করে। 100-র ওপরে, চিন্তা করতে পারবেন? প্রায় 70+ ধর্মের মানুষ ভারতবর্ষে আছে। কত প্লাস? 70+। তো ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল সেই সময় তারা নাম দেখে তারা বুঝতে পারতো না কোনটা হিন্দু কোনটা মুসলমান। কথা বুঝতে পারলেন না? কোনটা হিন্দু কোনটা মুসলমান নাম দেখে তারা বুঝতে পারতো না। আমাদের সমাজে এখনো দেখবেন একই নাম, সেম নাম, মুসলমানেরও আছে হিন্দুদেরও আছে, সেম টাইটেল মুসলমানের আছে হিন্দুদেরও আছে, আছে না নাই? যে মজুমদার টাইটেল হিন্দুদের আছে আর মুসলমানের আছে না নাই? যে বাংলাদেশের একজন বক্তা আছে না, জামশেদ মজুমদার, আবু আকার, ডক্টর আবু আকার, জাকারিয়া মজুমদার, যাকে স্যারের টাইটেল কি মজুমদার। তো এমন কিছু টাইটেলও ছিল যে কোনটা মুসলমান কোনটা হিন্দু এটা বোঝা যেত না, কোনটা মুসলমান কোনটা খ্রিস্টান বোঝা যেত না। দেখবেন পাকিস্তানের যেসব খ্রিস্টান আছে তাদের নাম দেখবেন সব মুসলমানের মতো, সব মুসলমানের মতো নাম। পাকিস্তানের খ্রিস্টানের যদি ইউসুফ নাম রাখে, বা ইউসুফ তো তাদেরও নবী, রাখতে পারে কি পারে না? পারে। তো এই নামগুলো দেখে তারা জাস্টিফাই করতে পারতো না কে কোন ধর্মের। সেই সময় ব্রিটিশ ল তারা জারি করেছিল, যারা মুসলিম তাদের নামের পূর্বে মোহাম্মদ বা এমডি এই শব্দ ব্যবহার করবে, যারা হিন্দু তাদের নামের পূর্বে শ্রী বা শ্রীমতী এই শব্দগুলো ব্যবহার করবে, বা তারা এটা সরকারিভাবে এই আইন তারা জারি করেছিল, যেন নাম দিয়ে নামের পূর্বে থেকে তারা বুঝতে পেরে যায় এটা মুসলিম, এটা খ্রিস্টান, এটা হিন্দু, এটা অমুসলিম। কথা বুঝতে পারছেন? আর এর জন্য আন্দোলন করেছিলেন বারাসাতের মীর নিসার আলী তথা তিতুমির, নাম শোনেন নাই? বাঁশের কেল্লা তৈরি করেছিল তিতুমির, সেই সময়তে আন্দোলন করেছিল। কিসের জন্য? কারণ মুসলমানরা যদি দাড়ি রাখতো আর গোপটাকে ছোট করতো 50 পয়সা করে সেই সময় ট্যাক্স দিতে হতো। কত পয়সা করে? 50 পয়সা করে ট্যাক্স দিতে হতো। মুসলমান যদি পাকা মসজিদ করতো সেই সময়, যদি পাকা মসজিদ করতো 1000 টাকা করে ট্যাক্স নিত। মুসলমান যদি পাঞ্জাবি পায়জামা এরকম মুসলমানের পোশাক পরতো সেই সময় 5 টাকা করে ট্যাক্স দিতে হতো। তার জন্য তিতুমির সেই সময় আন্দোলন করেছিল। মুসলমান যদি মুসলমানদের মতো আরবি নাম ব্যবহার করতো তাকে 1 টাকা করে ট্যাক্স দিতে হতো প্রত্যেক মাসে। এই জন্যই রাজার সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল। অনেক যুদ্ধের ইতিহাস, অনেক কিছু আছে, যারা তিতুমিরের ইতিহাস পড়েছেন তারা জানেন। তাই এমডি লাগানো, মোহাম্মদ লাগানো, বা মুসলিম মহিলার জন্য মুসাম্মদ লাগানো, এটা জাস্ট ভারতবর্ষের প্রেক্ষাপটের কালচার। বুঝতে পারলেন? এটা কেউ ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। ধন্যবাদ। নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং এ কাজ করা যাবে কিনা? নেটওয়ার্কিং বিজনেস করা যাবে কি যাবে না, এটা সেম একই প্রশ্ন। কারণ কোন নেটওয়ার্কিং বিজনেস করছেন সেটা আগে বলতে হবে, আমাদেরকে দেখতে হবে তাদের পুরো সিস্টেম কি। কারণ যতগুলো নেটওয়ার্কিং বিজনেস আছে ওখানে চেন নেটওয়ার্কিং বিজনেস আছে, যে একজন মাল কিনছে চেন সিস্টেমে সবাই তার লাভ্যাংশ পাবে। যতক্ষণ খোলা না বলবেন ততক্ষণ উত্তর দিতে পারবো না এগুলো। আল্লাহ বলছে ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামাআ ওয়াল বাসার আল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ে কথা বলিও না, নিঃসন্দেহে তোমার চক্ষু কান জিহ্বা জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 36। জি। মাইয়েতকে কবরস্থানে নিয়ে যাওয়ার সময় বলা হয় মাইয়েতের আগে কেউ যাবে না, ইসলামিক বিধান কি? সহিহ বুখারীর কিতাব জানাইজের হাদিস, আল্লাহ নবী নিষেধ করেছে মায়েতের খাটের পিছে পিছে যেতে হবে, আগে গিয়ে চলে যাওয়া যাবে না। যা হারাম নয়, তবে ফোকারের দৃষ্টিকোণ থেকে এটা মাকরু, এটা অনুমোদিত নয়, পেছনে যাবে। জি। সমাজের বিয়েতে পান বাতাস নেওয়ার বিধান কি? কি বাতা? সমাজের বিয়েতে পান বাতাস এসব জিনিসগুলো নেওয়া হয়। বাতাসা, পান বাতাসা। শোনেন, পান, সিঁদুর, মাছ এগুলো হচ্ছে বিয়েতে অমুসলিমদের কাছ থেকে এসেছে। কথা বুঝতে পারছেন? এই যে অমুসলিমের কৃষ্টি কালচার থেকে হুবহু না আসলেও সে অনুকরে মুসলিম সোসাইটির মধ্যে চলে এসেছে। তাই মুশরিকদের যেখানে স্পষ্ট কোনো বিধান যদি থাকে আর ইসলামী বিধান যদি না থাকে সেগুলো সরাসরি বর্জন করবেন। কি করবেন? কথা বলেন। বিবাহ হচ্ছে এটা ইবাদত। বিবাহ কি? একটা ইবাদত। সহিহ বুখারীর কিতাব নিকার 563 নম্বর হাদিস, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। যে বিয়ে হচ্ছে আমার সুন্নাত, আর বিয়ে হচ্ছে একটা ইবাদত। ইবাদত করতে হবে শরীয়তের পদ্ধতিতে। অমুসলিমদের কোনো কৃষ্টি কালচার, কোনো জাহেলি কৃষ্টি কালচার যেন এর মধ্যে প্রবেশ না করে। যদি ঢুকিয়ে দেন, বলছি না যে বিদআত হবে, হারাম হবে, গুনাহ কাবিরা হবে, তো জেনে রাখবেন যদি এই বিয়েতে যদি কোনো অসামাজিক জিনিস ঢুকে যায়, আল্লাহর রহমত বরকত এই পরিবারে পুরো আসতে পারে না। পারবে? কথা বলেন। বিয়ের আগে যদি আল্লাহকে নারাজ করে দেন, এই পরিবারে আল্লাহ কীভাবে রহমত দেবেন, কীভাবে বরকত দেবেন? তাই সাবধান।
বিয়ে যেটা সুন্নাতি তরিকায় যেভাবে আছে সেইভাবে করার চেষ্টা করেন। সামাজিক যেসব প্রথা আছে যদি মুশরিকদের সঙ্গে মিলে ঝুলে যায় তাহলে সেই অনুষ্ঠানকে বর্জন করে দেন। জি। কোন লোক বা ব্যক্তিকে আমি খুব ভালোবাসতাম এবং সেই ব্যক্তি আমার নামে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে এবং আমি নিজ কানে শুনেছি, ফলস্বরূপ আমি এখন ওনার পেছনে আর নামাজ পড়ি না। এ বিষয়ে কি বলবেন? প্রথম অংশটা বুঝতে হলো কোনো একজন ব্যক্তিকে কোন একজন ব্যক্তি খুব শ্রদ্ধা করতেন, তিনি নিজ কানে কোন এক জায়গায় শুনেছেন যে ওই ব্যক্তি যাকে অনেক শ্রদ্ধা করা হয়, কোনো আলেমও হতে পারেন, সেই ব্যক্তি যদি গুজব করে বেড়ায়, ওই ব্যক্তি বলছেন যে আমার গুজব করে বেড়াচ্ছে, অতএব আমি এখন আর তার পেছনে নামাজ পড়ি না, যেহেতু আমি নিজ কানে শুনে নিয়েছি যে উনি আমার গুজব করেছেন। কোথাও গুজব বলতে সরি গিবত তাও ভালো। শোনেন, সে বুখারী 594 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী একটা অধ্যায় বাব ক্যাম্প করেছেন। হাসান বসরি বিখ্যাত তাবেঈ 110 হিজরি ওয়াফাত, তার আহওয়াল সহ একটা মুআল্লাকান তিনি হাদিসে নিয়ে এসেছেন যে বিদআতি এবং ফিতনাবাজ ফাসিক কোন ইমাম যদি ইমামতি করে তার পিছনে কেউ যদি নামাজ পড়ে নামাজের হুকুম জায়েজ। কথা বুঝতে পারলেন? একজন মুসলমানকে যতক্ষণ কাফের প্রমাণ করতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ পড়া বৈধ। তবে হ্যাঁ, ইমামকে সবসময় দেখবেন, সে বুখারীর হাদিস 612, 13, 14 পরপর হাদিসগুলো আছে, আল্লাহ নবী পরিষ্কারভাবে বলছেন সেই ইমামের ইমামতি করাটা উচিত নয় যার উপরে মুসল্লিরা নারাজ। তার মানে এই নয় যে কোনো দুনিয়াবি কারণে নারাজ হয়ে গেছে, এমনটা নয়। কথা বুঝতে পারলেন? মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু ইমাম সাহেব দেয়নি, আপনি নারাজ হয়ে বসে থাকলেন, এরকম কারণ নয়। যদি অধিকাংশ মুসল্লি যদি ইমামের প্রতি নারাজ থাকে তাহলে সেই ইমামের ইমামতি করাটাই উচিত নয়। আল্লাহ রাসূলের পরামর্শ। শুকরান। সরকারি জায়গা বা ভেস্টের জায়গায় কবরস্থান করা যাবে কিনা? কি যে জায়গা? সরকারি জায়গায় কবরস্থান করা যাবে কিনা? সরকারি জায়গায় কবরস্থান করা যাবে কি যাবে না? সরকারকে অনুমোদন দিয়েছে, লিখে দিয়েছে? না। উন্মুক্ত প্ল্যাটফর্ম? জি না। তাহলে এটাই প্রশ্ন। শোনেন, কবরস্থান বা মসজিদ এইগুলো নিজস্ব জমিতে করবেন, কিন্তু এমন কোনো প্লট যদি পড়ে থাকে যেটা সরকার ব্যবহারও করে না, আপনি ব্যবহার করলে ক্ষতিও নাই, কিন্তু এখন আপনি কবর দিয়ে দিলেন, 5 বছর 10 বছর 20 বছর পর যদি সরকার ওই জমিটা ব্যবহার করতে চায় আর ওই কবরের লাশের সঙ্গে যদি বেহুরমতি করে কিছু, কথা বুঝতে পারলেন? কবরস্থানের কথা বলছি। শোনেন, মূল কথা কবরস্থান এটা মুসলমানদের একটা সম্পদ। আর আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন, সে বুখারী মুসলিমের একাধিক হাদিস, যে কবরের উপরে চুনকাম করো না, ওঠাউঠি করো না, উঠা বসা করো না, কবরকে কোনো বেহুরমতি করা জায়েজ নাই। আজকে আমরা একটা যদি কোনো সরকারি জায়গাতে যদি কবর যদি করে স্থান যদি একটা কবর দেওয়ারটা কবর স্থান করা যে করে দিই, 20 বছর পর যদি সরকার নিয়ে নেয়, নিয়ে যদি সেটার সঙ্গে যদি ওই যে জিসিবি দিয়ে সব লাশ যদি তুলে ফেলে দেয়, তাহলে আমরা স্বেচ্ছায় সামর্থ্য থাকার পরেও এরকম কাজ যেন না করি। তাই সর্বদা মনে রাখবেন, ইবাদতের জায়গা, কবরের জায়গা, গোরস্থান বা মাদ্রাসা এটা নিজস্ব জমিতে করবেন, এটাই বেটার। কিন্তু কেউ যদি করে ফেলে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হারাম নয়। কথা বুঝতে পারলেন? শরীয়ত আপনাকে এটা নাজেজ হারাম করবে না, যেটা করে ফেলেছেন এটা হারাম হয়ে গেছে, এটা আপনাকে হারাম ফতোয়া শরীয়ত দেবে না। তবে রাষ্ট্রীয় ব্যবস্থার দিক থেকে তাকে আমরা বলি যে এইসব জায়গায় ব্যবহার করা উচিত নয়। পরবর্তী সময়তে এগুলো বেহুরমতি হতে পারে। ধন্যবাদ। আমি কথা বুঝতে পারছি না, বুঝতে পারছেন আপনারা? হজ না করে শুধুমাত্র উমরা হজ করা, এটা কতটা বৈধ? যদি হজ ফরজ হয়ে যায়, হজই করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আর হজের সঙ্গে তো উমরা সেই সময়তে আছেই, কিন্তু এটা ট্র্যাডিশন অনেকের হয়ে গেছে। যখন 5-6 লাখ টাকা লাগছে হজ করতে, উমরা করতে 1 লক্ষ টাকা, তো একবার উমরাতে গেলেই মানুষ আর কিছু বলে না, কিরে হজ করলি না, হজ করলি না, মানে এই ঘুচা থেকে বেঁচে গেছে। মানে অনেকের এই জন্য একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে হজ ফরজ থাকার পরে হজ না করে উমরা করছে। ভাই, যদি আপনার হজ ফরজ হয়ে যায়, উমরা করলে আপনার হজের ফারজিয়াত এটা আদায় হবে না। উমরা এটা একটা নফল ইবাদত। এটা কি ইবাদত? এটা নফল ইবাদত। হজ যদি ফরজ হয়ে যায়
ও হজটা আপনার জন্য করবেন। আর যার সামর্থ্য নাই, যে না সামর্থ্য নাই, সে অবশ্যই উমরা করতে পারে। আল্লাহ নবী অধিক পরিমাণে উমরা করতে বলেছেন। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে অধিক পরিমাণে উমরা করলে তার রিজিকে বারাকা দান করে, অনেক ফজিলত আছে। তাই হজ যদি ফরজ হয়ে যায়, বারবার শুধু উমরা করার প্রয়োজন নেই। আগে হজ করেন, তারপরে 50 বার ইচ্ছে হলে 50 বার হজ মানে উমরা করেন। কথা বুঝতে পারলেন? ধন্যবাদ। ওনার প্রশ্নটা সাধারণ, কোনো এক অসহায় ব্যক্তিকে দান করার জন্য বা সাহায্য করার জন্য অন্যের কাছ থেকে এই শর্তে আমি টাকা উঠে নিয়ে আসলাম যে অর্ধেক টাকা আমি নিয়ে নেব, এমতে সেই টাকাটা আমার জন্য কতটা হইল? ভাইজানের প্রশ্ন দেখাচ্ছে, আমি এ ভাইকে বললাম যে ভাই 10টা বাড়ি তুই চাঁদা তুলে নিয়ে আয়, আর ও আমার সঙ্গে শর্ত করে 10 বাড়ির সঙ্গে যদি আমি চাঁদা তুলে নিয়ে আসি 100 টাকা হলে 30% আমাকে দিতে হবে, কেন আমি শ্রম দিচ্ছি তাই। এখন এইভাবে কালেকশন করাটা বৈধ হবে কি হবে না? অনেক ওলামারা মত দিয়েছে বৈধতা হুকুম সূরা তওবা 60 নম্বর আয়াত, যেটা জাকাতের ফান্ড যারা সংগ্রহ করবে, জাকাতের ফান্ড যারা সংগ্রহ করবে, যাকে দায়িত্ব দেওয়া হবে এবং সে সংগ্রহ করে বেড়াবে। এখন ওই জাকাতের যে টাকা পয়সা 8টা খাতে দিতে হবে, তার মধ্যে একটা খাত যে সংগ্রহ করেছে তাকে দেওয়া জায়েজ। কথা বুঝতে পারলেন? আর এটা কোরআনে আছে, আল্লাহ এই অধিকার দিয়েছে। ইয়াকে সামনে রেখে জমহুররা বলেছে কাউকে যদি দায়িত্বে নিয়োজিত করা হয় তাহলে সে পারিশ্রমিক হিসাবে সেখানকার কিছু অংশ সে যদি নিতে চায় নিতে পারবে। কথা বুঝতে পারলেন? সে যদি নিতে চায়, শরীয়তে এটা না জায়েজ, হারাম নয়। সহিহ বুখারীর সম্ভবত 1351, 52, 53 পরপর হাদিস আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন আমি খলিফায় নিযুক্ত হলাম সেই সীমাতে বাইতুল মাল থেকে আবু বকরের জন্য, যেহেতু তিনি খলিফা আর রাষ্ট্রীয় কাজে তিনি ব্যস্ত, তাকে কিছু সহযোগিতা করা হতো, কিছু অর্থ দেওয়া হতো তার পরিবারকে চালানোর জন্য। তো এইসব দলিলের ভিত্তিতে এই কর্মটাকে কেউ কেউ বৈধ বলেছেন। ধন্যবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে যেতেন সালাম দিতেন, এবং সেই মজলিসে সব ব্যক্তির সাথে তিনি মুসাফা করতেন কিনা, যদি অল্প সংখ্যক ব্যক্তি বর্তমান এবং যদি করা হয় তাহলে কি এটা বিধান? একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিবে, এটা যথেষ্ট। কথা বুঝতে পারলেন? মুসাফা করা এটা তারপরে একটা এক্সট্রা সুন্নাত, কিন্তু একজন মুসলমান একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার হক হচ্ছে এটা যে সালাম দিবে। হক কি? সালাম দিলে হক আদা হয়ে গেল। মুসাফা করা হকের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত সালাম মুসাফা করে ভালো জিনিস, কেউ যদি কোলাকুলি করে অনেকদিন পর দেখা হচ্ছে ভালো জিনিস। তবে হকের কথা যদি বলেন, দুজনের সঙ্গে সালাম হবে, এতটুকুই যথেষ্ট। শুকরান, শেষ করে দেন। মেলা বসেছে, সেই জালসাতে দান করা যাবে কি যাবে না? আপনি বলেন যাবে কি যাবে না? যাবে না? আচ্ছা, কে কে যাবে না পক্ষে আর কে কে যায়ের পক্ষে একটু আপনাদের ফতোয়া দেন তো ভাইজান। হ্যাঁ, ফতোয়া আপনাদের থাকলো, যা হলো সেম। জি, এআই দিয়ে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এআই দিয়ে ভিডিও তৈরি করা যাবে কি যাবে না? দাজ্জালের ভিডিও, কেমন দাজ্জালের ভিডিও করা যাবে কি যাবে না? শোনেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন বিভিন্ন রকমের সাইট থেকে বিভিন্ন রকম ভিডিও তৈরি করছে। মূল কথা হচ্ছে কোনো মানুষের দেখা যাচ্ছে আপনার ভিডিও মানে আপনার ছবিকে ভিডিও বানাচ্ছেন, এটা বৈধ নয়, এটা বিকৃতি করা, আল্লাহ সৃষ্টির বিকৃতি করা। কথা বুঝতে পারলেন? কারণ আপনার একটা ছবি নিয়ে সে একটা নতুন একটা তৈরি করেছে, ছবি অঙ্কন করছে, এটাকে বিকৃত করা হচ্ছে সৃষ্টির। তবে দাজ্জালের যে কনসেপ্ট, এগুলো দিয়ে ভিডিও তৈরি করা, অ্যানিমেশন তৈরি করা, দিয়ে দাজ্জাল হিসাবে দেখানো, এটা অধিকাংশ ওলামারা বলেছে এগুলো থেকে বর্জন করতে হবে। এগুলো ফিতনার দ্বার আরও উন্মুক্ত করে দেয়। কারণ দাজ্জাল, আচ্ছা বলেন তো দাজ্জালে কয় চোখ কানা? হ্যাঁ, দাজ্জালের কোন চোখ কানা? দাজ্জালের চোখ কয়টা? আরে জোরে বলেন। দুটা চোখ? আচ্ছা, একটার পক্ষে কে কে একটু হাত তোলেন তো? মাশাআল্লাহ। আচ্ছা, দুইটার পক্ষে কে কে একটু হাত তোলেন তো? ইনি আমার বলছেন নিরপেক্ষ, বলছে চোখ দুটো কিন্তু একটা চোখ কানা। শোনেন, দাজ্জালে দুই চোখ, দাজ্জালে এক চোখ না। আর দাজ্জালে এক চোখ কানা এটাও সঠিক নয়, দাজ্জালে দুই চোখই কানা। একটা চোখ পুরোপুরি পরিপূর্ণ কানা, আর একটা হচ্ছে ত্রুটিপূর্ণ, আওরা শব্দ আসছে হাদিসে। ডান চোখটা পুরোটাই কানা আর বাম চোখটা কি আওরা, মানে ত্রুটিযুক্ত। কথা বুঝতে পারলেন? সে মুসলিমের হাদিস আঙ্গুর ফলের ন্যায়,
মানে লাল, মানে ওটা তো দেখতে পাই, কম দেখতে পাই। এখন বলেন তো দাজ্জালের ছবি আপনারা কী তৈরি করেন? ভিডিও কী তৈরি করেন? এখানে একটা চোখ দিয়ে দিয়েছে, আর এখানে কাফের লেখা আছে। শোনেন, অনেকে আমরা মনে করি দাজ্জালে মানে এক চোখ, দাজ্জাল এক চোখ না, দাজ্জালের দুই চোখ। আর দাজ্জালের দুই চোখই কানা, মানে এক চোখ পুরোটাই কানা, কিছুই দেখতে পায় না, আর একটা চোখ দেখতে পায় আবছা আবছা আওরা, মানে মানে ক্ষতিগ্রস্ত চোখ যেটাকে বলা হয়। ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহার ও বিভিন্ন কুকর্মের সাথে জড়িত, তার অন্তরটা ও পরিষ্কার নয়। এখানে প্রশ্ন হচ্ছে, অন্তর ও ব্যবহার পরিষ্কারের আগে কি নামাজি প্রথম? আরেকটা স্যার, একজন ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু তার ব্যবহার চরিত্র আদর্শ, তিনি কি আল্লাহর কাছে কিরকম মর্যাদা পাবেন? তিনি কি জান্নাতের অধিকারী হবেন? ভাইয়ের প্রশ্ন, একজন নামাজ পড়ে কিন্তু চরিত্র খারাপ, এখন এই লোকটা ভালো না একজন বেনামাজি কিন্তু চরিত্র দারুণ, এই লোকটা বেশি ভালো? শোনেন, নামাজের সঙ্গে অন্য কোনো গুনার তুলনা করা যাবে না, দুটো কম্প্রোমাইজ করা সম্ভব নয়। কেন? সালাত হচ্ছে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হয়ে গেছে। এখনও যতই দামি কাজ করুক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, সে একজন কি? একটা কাফের। ওর চাইতে যদি কেউ জেনাখোর যদি জেনা করে তারপরে যদি নামাজ পড়ে, তবুও ফতোয়া এটাই যে ওর চাইতে এই বেশি ভালো, মানে তুলনা করতে গেলে। কথা বুঝতে পারলেন না ভাইজান? একটা গু আর একটা মানে পায়খানা, একটা আর একটা প্রস্রাব, দুটো নাপাক না ভাই? দুটো নাপাক কি নাপাক না? প্রস্রাবও নাপাক, আবার পায়খানাও নাপাক। আরে দুটোই তো নাপাক, এখন কোনটা বেশি ভালো? আরে ভাই দুটোই তো নাপাক, ভালো আবার বলবেন কীভাবে? তো তুলনামূলকভাবে ভালো বলতে গেলে বলতে হবে মানে পায়খানার তুলনায় প্রস্রাবটা বেশি ভালো। তো যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু চরিত্র খারাপ, আর যে ব্যক্তির চরিত্র ভালো কিন্তু নামাজ নাই, তো ভাই দুটোই নাপাক। তো দুটোর মধ্যে কে ভালো? যে নামাজ পড়ে আবার গুনাহও করে, ওই ব্যক্তির তুলনায়। কেন? নামাজ না পড়লে সে মুসলমানই না। কথা বুঝতে পারছেন? ধন্যবাদ স্যার, এই প্রশ্নটা একটু করেন, অনেক ফ্যামিলিতে এটা গন্ডগোল হয়ে আছে। ভাই, দুই দিক থেকে প্রশ্ন আসছে। একটু বলে দেন। আমি বলে দিচ্ছি, আমি আকিকার দাড়ি রাখা ফরজ না সুন্নাত? দাড়ি মেয়েরা রাখবে না, তাদের জন্য ফরজ, না রাখা ফরজ। কারা রাখবে না? মেয়েরা। যদি একটু উঠেও যায় চেঁচে ফেলবে, ঠিক আছে? যারা যারা সব পুরুষ মানুষ, কী হবে, পুরুষ না নারী হয়ে গেল? তা আপনারা চেঁচেছেন কেন? শোনেন, দাড়ি পুরুষ অ্যাজ এ মুসলিম রাখবেন, ফরজ, এটা সুন্নাত নয়। দাড়ি রাখা কি? ফরজ। দাড়ির চাছা এটা হারাম। দাড়িকে বড় করা সুন্নাত। কি বলেন তো ভাইজান? আমাদের সমাজে আছে দাড়ি রাখা সুন্নাত, না রে ভাই, দাড়ি রাখা সুন্নাত না, দাড়িকে বড় করা সুন্নাত। একজন 1 ইঞ্চিও দাড়ি রেখেছে, তারও দাড়ি, এর সুন্নাতি দাড়ি নয়। কোনটা সুন্নাতি দাড়ি? বড় করা সুন্নাত। কথা বুঝতে পারলেন? কিন্তু দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? ফরজ। দাড়িকে এক মুষ্টি পরে রাখবেন না, কাটবেন না, ছাড়বেন, এটা নিয়ে মতভেদ আছে। তো মতভেদের যে লাভ নেই। বুঝতে পারলেন চাচা? ধন্যবাদ। ও আকিকা, আকিকা একদিন দিলেই হবে কি? শোনেন, সুনান তিরমিজি 1520-21-22 নম্বর হাদিস, আল্লাহ নবী 7 দিনকার দিন আকিকা দিতে বলেছে। তিরমিজির 1522 নম্বর হাদিস, আল্লাহ নবী 7 দিনকার দিনে হাসান আর হোসাইনের কুরবানি আকিকা দিয়েছে। 7 দিনকার দিনে, সে মুসলিম এবং সুনান তিরমিজির হাদিস। এখন কেউ 7 দিনে দিতে পারেনি, 14 দিন, 21 দিন, 42 দিন দিতে পারবো কি পারবো না? হাদিস আছে আল তাবরানি মুজামুল কাবিরের মধ্যে এবং শারহু মাআনিল আল আসালিত তাহাবি, দুটো হাদিস পাওয়া যায়। শেখ আলবানী নাসিরুদ্দিন আলবানী সহিহুল জামের মধ্যে হাদিসগুলোকে নিয়ে এসেছেন। 14 দিন, 21 দিন, 42 দিন, মানে 7 দিনে যারা পারেনি, 14 দিন, 21 দিন, 42 দিন। এই হাদিসটা বর্ণনা আসছে, এই হাদিসের সনদ সহি নয়। এই হাদিসকে শেখ শোয়েব আরনাউত থেকে শুরু করে হাফেজ জুবার আলী জাই রহিমাহুল্লাহ থেকে শুরু করে জমহুর সালাফরা এই হাদিসের সনদকে জয়ীফ বলেছেন। একজন রাবি আছে ইসমাইল বিন মুসলিম, এ রাবি জয়ীফ, তার জন্য 14 দিন, 21 দিন, 42 দিনের সনদ সহি না, 7 দিনকার দিনে দেওয়া সুন্নাত। ইমাম ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তার আল মুগনির মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, তবে 3টে শর্তে 7 দিন ক্রস হয়ে গেলেও আকিকা দেওয়া যায়। 3টে শর্তে। কয়টা শর্তে? 3টে। 1, নবমুসলিম। কি বললাম? ও 35 বছর মুসলমান হয়েছে। কথা বুঝতে পারলেন? কারণ ও তো 7 দিনকার দিনের হয়নি।
তখন যখন ইসলাম গ্রহণ করছে তখন সে যে কোনো সময়তে আকিকা দিয়ে দিতে পারে। 2, 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত, এই হাদিসে জানতো না, অজ্ঞ ছিল, শরীর সম্পর্কে জাহিল ছিল, কিন্তু যখনই শুনছে তখন তো আস্তাগফিরুল্লাহ, 7 দিনকার দিনে সুন্নাত তোমার তো জানা ছিল না, এখন তো 1 বছর পার হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, যখনই শুনেছে দ্রুত আদায় করে নিবে। 3, 7 দিনকার দিনে আকিকা দেওয়া সুন্নাত জানতো, কিন্তু সেই সময়তে এমন পরিস্থিতি যে তার দেওয়ার মতো সামর্থ্য ছিল না, হতে পারে আর্থিক দিক থেকে, এখন টাকা আছে না নাই আল্লাহ ভালো জানে, বিছানার তলে লুকিয়ে রেখে নাই বললে হবে না, মানে আল্লাহ ভালো হয়ে জানে আছে না নাই। যদি অর্থ সংকট থাকে, 7 দিন পার হয়ে গেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, তবে 7 দিন পার হয়ে গেলে দিতে হবে না এমন কথা সঠিক নয়। 7 দিনকার আগে বাচ্চা হয়ে মারা গেছে তার আকিকা দিতে হবে না, এটা সঠিক নয়। অধিকাংশদের মত বাচ্চা জন্মালেই আকিকা তার উপরে ওয়াজিব হয়ে যায়, তো 7 দিনকার দিনে দাও সুন্নাত, তার অর্থ এই নয় যে 7 দিনকার আগে বাচ্চা মারা গেছে আকিকা লাগবে না, এমনটা নয়। আকিকা কিসের সঙ্গে সম্পৃক্ত বলেন তো ভাইজান? বাচ্চা প্রসবের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ নবী বলছে প্রত্যেকে বাচ্চা সে আল্লাহর সঙ্গে কি থাকে, বন্ধক থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হলেই তার জন্য আকিকা দেওয়া শরীয়ত তারপরে আকিকা দেওয়াটাকে ওয়াজিব করে দিচ্ছে বা সুন্নাত করে দিচ্ছে। কিন্তু কয় দিনে দেবেন? 7 দিনকার দিনে। এই টাইম ওয়াক্ত হচ্ছে কি, ওয়াক্তটা হচ্ছে সুন্নাত, কথা বুঝতে পারলেন? আকিকা দেওয়া একটা আর আকিকা সুন্নতি ওয়াক্ত একটা, দুটো মাসালাকে একসঙ্গে করে ফেলেন না। তাই 7 দিনকার আগেও যদি বাচ্চা মারা যায় ভূমিষ্ঠ হওয়ার পরে আকিকা দেওয়া লাগবে। মৃত সন্তান যদি প্রসব করে প্রয়োজন নেই, যদি ভূমিষ্ঠ হয় জীবন নিয়ে আসে তখনই সে পূর্ণাঙ্গ একটা মানুষ। যখন রুহু নেই শরীর আছে সেটা পূর্ণাঙ্গ মানুষ নয়। জি, হানাফিদের মাদ্রাসা ও মসজিদে দান করা যাবে কিনা? যে মসজিদ বা মাদ্রাসা থেকে বিদআত প্রচার করা হয় সেখানে যাবে না, হানাফি আহলে হাদিস বলে নাই। যে কোনো প্রতিষ্ঠান যেখান থেকে বিদআত প্রচার করা হয়, শিরকি বাক্য শেখানো হয়, শিরকের দিকে আহ্বান করা হয়, এইসব জায়গাতে দান ডোনেশন করা কিচ্ছু যাবে না। সে হানাফি হতে পারে, আহলে হাদিস হতে পারে, যেখানে ইচ্ছে সেখানে হতে পারে। জি, শেষ সময় অতিক্রম হয়েছে, অনুমতি দিলে প্রশ্ন করতে পারি। হ্যাঁ, সময় অতিক্রম হয়ে গেছে, অনুমতি দিলে প্রশ্ন করতে পারি। না না, আপনার এখানে একটা প্রশ্ন ছিল, একটা জাস্ট গোটার মধ্যে ছেড়ে দেন। একটা আছে এখান থেকে। প্রশ্নটা হলো যে বড় বোনের অনেক বছর আগে বিয়ে হয়ে গেছে, তারপরে ছোট ভাই নিজের ইনকামে কিছু জায়গা কিনেছে আর কি, বাপের নামে করেছে, তো এখন কি মিরাসের ভাগ কি বড় বোনও পেয়ে যাবে? বোনের অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে, ছোট ভাই জমি কিনেছে, কিন্তু জমিটা কেনার পরে বাবার নামে করেছে। এখন এই সম্পত্তি ভাই যেহেতু টাকা দিয়ে কিনেছে কিন্তু বাবার নামে কিনেছে, কিন্তু বন্টন হওয়ার সময় এটাকে কি যে বোনের যে 1 ভাগ পাওয়ার কথা সেটাকে পাবে? এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমার যতটা মনে পড়ছে বা যতটা এখানে বোনের দাবি করাটা উচিত নয়। যদি বোন এটা জানে যে এই সম্পত্তির মালিক বাবা নয়, কথা বুঝতে পারলেন? যদি এটা প্রমাণিত হয় এবং যদি জানে যে এই সম্পত্তি আমার ভাই কিনেছে কিন্তু আব্বার নামে কিনেছে, আব্বার কাগজে কিনেছে, তাহলে বোনের দাবি করাটা এটা উচিত নয়। আর যে জানে না আমার বাবারই সম্পত্তি, তাহলে অবশ্যই দাবি করবে। মেয়েরা বাপের সম্পত্তির ভাগ নিশ্চিত পাবে যদি মৃত্যুবরণ করে। ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন।